দেখুম, তুমি যদি আমারে কথা বলার সুযোগ না দাও তাহলে আমি বুঝাবো কিভাবে তোমারে? কি বুঝাতে চান আপনি আমারে? আমার বুঝার তারটা ছিঁড়ে গিয়েছে। প্লিজ বেগম প্লিজ, একটু আস্তে কথা বলো। বন্দনাবধি শুনলে কি মনে করবে নে, আর আমার মান সম্মানটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে নে? মান সম্মান এখনো আছে আপনার? অন্যের বাড়ির সামনে দাঁড়িয়ে অন্য মেয়ের হাতের মধ্যে মুখ। প্লিজ বেগম প্লিজ, জিনিসটা আমি কচি থাকতেই মিটে ফেলতে চাই। আচ্ছা, ঘটনাটার আমি বিবরণ দিই, তুমি পুরোটা শোনো, তারপর যা হয় তুমি একটা সিদ্ধান্ত নিও। আমার কিছু বলার দরকার নেই, কিছু করারও দরকার নেই। তুমি একটা বিশ্বাসঘাতক মিলন, তুমি একটা বিশ্বাসঘাতক। ভার্সিটিতে যেয়ে রঙের মায়ায় পড়ে তুমি তোমার পেছনের প্রেম ভুলে যেতে কি করে পারলে মিলন? তুমি বিশ্বাসঘাতক। বাহ, ভালো ভালো সময় এসে তুমি ভালো ডায়লগ দিচ্ছ। কিরে বেনু, চুলি একেবারে আউলা কাট দিয়েছিস, ঘটনা কি? এই মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাচ্ছিল তো, এই জন্য চুল কেটে ফেলাইছি। ও, তাহলে তো মনে হচ্ছে খুব চিন্তার মধ্যে আছিস তুই। সামান্য একটা চিন্তার মধ্যে আছি। আচ্ছা গুলাব ভাই, আপনি যদি কিছু একটা দেখেন সেটা তো ঠিক না হতে পারে, মানে নিজের চোখে যেটা দেখবেন সেটা সবসময় তো ঠিক না হতে পারে, এর মধ্যে তো একটা কিন্তু থাকতে পারে, ঠিক না? রিহার্সালের মধ্যে এসব কি আবল তাবল কথা হচ্ছে গোলাপ ভাই? এটা মোটেও আবোল তাবোল না। আমি গুলাব ভাইকে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি, ঠিক না গুলাব ভাই? হয়েছে, থাক থাক, অনেক হয়েছে, আমাকে আর বোঝানোর দরকার নেই। নিজের চোখ তো আর ফাঁকি দিতে পারবো না, নিজের চোখে যা দেখেছি সেটাই সত্যি। তবে একটা কথা, তোর ধারণা কিন্তু ঠিক না, বুঝতে পারছিস? সে কি নটরাজ না বলে গিয়ে রিহার্সাল চালিয়ে যেতে? কি রে পেখম, তোর না বেনুর সাথে সংলাপগুলো আড়ানো কথা? কি ব্যাপার ঠাকুরপো, তুমি এখানে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছো কেন? ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকলাম কোথা, আমি তো ওপেন জায়গায় দাঁড়িয়ে আছি। তবে একটা কথা বৌদি, আজকে যে ঘটনা আমি দেখেছি সেই ঘটনা দেখে তো আমার ব্রেন একদম শর্ট হয়ে গেছে, অবস্থা একদম টাইট। কি ঘটনা ঘটেছে চলো সেটা আমার খুলে বলবো না। চলো দাঁড়াও, এদিকে চাটা দিয়ে নি। দাদি আসুন। একটা সুযোগ দিলে একটা জিনিস ক্লিয়ার করতে পারতাম। মনে হচ্ছে এই 4 কাপ মাথায় ডাইলে পুরে আমি আত্মহত্যা করে যাই। আজ তোমার সাথে কটা দুঃখের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু তুমি তা শুনবে বলে তো মনে হচ্ছে না। দেখি তো মনে হচ্ছে সর্বস্ব হারিয়ে সর্বশান্ত হয়েছো। আচ্ছা বৌদি, তোমার দুঃখের কথা কি সেটা বলো শুনি। দুঃখের কথা কি বলবো ঠাকুরপো, আজ তোমার নটরাজ দা ময়ূরজানকে খুঁজে তারপর বাড়ি ফিরবে পণ করেছে। সেটা তো খুবই ভালো কথা বৌদি, ময়ূরজানের অভাবে তো ঠিক মতন রিহার্সাল চলতেছে না। ময়ূরজান কি ছিল না বলো, আমি কি পারতাম না? ও হ্যাঁ, সেটা তো পারতে বৌদি, কিন্তু সমস্যা হচ্ছে কি, মানে বিলাসদার সঙ্গে আমি এ ব্যাপারে কিন্তু কথাও বলেছি। বিলাসদা একটা কথা বলেছে যে নিজের স্ত্রীকে নায়িকার পাঠ দিলে লোকে কিন্তু মন্দ বলতে পারে। লোকের মন্দ নিয়েই থাকতে বলো তোমার নটরাজ দারে, আমার মন্দ লাগায় তাকে ভাবতে হবে না। দেখি ঠিক আছে, আজকে যদি সে ময়ূরজান খুঁজে না পায় তাহলে আজকে একবার তাকে বলবো। আজ অবশ্য খুঁজে না পেলে ময়ূরজানের পাঠটা আমাকে দেবে বলেছে নটরাজ, কিন্তু আমি জানি ময়ূরজানকে আজকে খুঁজে বার করে আনবেই সে। যাক, সেসব বলে আর লাভ নেই। এত বড় নটরাজের স্ত্রী পালায় মায়ের পাঠ করতে করতেই শেষ হয়ে গেলাম। বলো এবার তোমার কথা বলো, কি দৃশ্য দেখেছো? একটা বার সুযোগ দাও পেখম, আমার যে ছটফট লাগতেছে। কিছু ক্লিয়ার করতে হবে না, সব ক্লিয়ার আছে। একটা মেয়ে তার 2 হাতের মধ্যেই আপনার মুখখান নিয়ে চোখাচোখি তাকিয়ে আছে, আর মুখে বলছে কথা বলো না, চুপ করে থাকো। তারপর আর কি ক্লিয়ার করবেন আপনি? সব ক্লিয়ার আছে। না সেটা তো ক্লিয়ার, কিন্তু তারে আমি চিনি না জানি না, হঠাৎ করে এসে। হ্যাঁ,
একটা মেয়ে তুমি করে সম্বোধন করছে, আপনি তারে চেনেন না, জানেন না। আপনি তারে চেনেন কি চেনেন না তা জানা আমার দরকারটা কি? আচ্ছা, যাই হোক, জিনিসটা যদি একটু উল্টো করে দেখি, যে তুমি আমার সাথে কোনোদিন ভাব ভালোবাসায় যাবা না, তোমার সাথে আমার কোনোদিন প্রেম টেম হবে না, তালি পরে একটা মায়ের হাতের মধ্যে আমার মুখ দেখে তোমার এরকম রিয়াকশন কেন হচ্ছে এরকম? কারণ ঘটনাটা ঘটেছে আমার বাড়ির সামনে। কারো বাড়ির সামনে এরকম বেসামাজিক কাজ হতে দেখলে রিয়াকশন তো হওয়ারই কথা। আচ্ছা, সেটাও বুঝলাম নয় যে রিয়াকশন হতেই পারে, তাই বলে কি তুমি মুখ ভার করে থাকবা? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার স্বামী বিয়োগ হয়েছে। আজাইরা কথা বলবেন না। কে মুখ ভার করেছে? কেউ মুখ ভার করে নাই। ডায়লগ ধরেন। আমার হাতটা যদি তোমার মতো পাথরের মতো শক্ত হতো, তাহলে পৃথিবীতে আমার কিছুই যায় আসতো না। খুদা, তুমি আমার হাতটারে একটু স্টোন হার্ট করে দাও খুদা। হাও ডায়লগ না দিয়ে স্ক্রিপ্টে ডায়লগ ধরেন। কত নাম্বার সিন ধরতে হবে? বুঝলে বৌদি, জীবনে কত মেয়ে দেখেছি, কিন্তু এরাম চোখের ভিতরে সান্দায় মানে ব্রেনের ভিতর ট্রান্সফার হয়ে যায়নি। তার রূপের বর্ণনা করা একদম অসম্ভব। জানো, মানে সে একবার দেখা দিয়ে আবার চলে যায়, হাওয়া হয়ে যায়। আর কেউ যদি তাকে একবার দেখে ফেলে, সে চারিদিকে তাকে দেখবার পায়। সে এক অন্য জিনিস। তার না একটা কীরকম যেন একটা 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 কীরকম যেন একটা ছায়া আছে, মানে সেই ছায়ার জন্য একটা মায়া জন্মায়। এই জন্য তার নাম হচ্ছে কি মায়ারূপ কন্যা। এতদিন পরে ঠাকুরপো তুমি পথে এসেছো। আমরা তো ভাবতাম ঈশ্বর তোমাকে প্রেম ভালোবাসার ডিব্বাটা সারাই জগতে পাঠিয়ে দিয়েছেন। না না বৌদি, এসব প্রেম ভালোবাসা কিচ্ছু না। সে তার রূপের মায়া ছিটিয়ে গিয়েছে আমার চোখে মুখে, তাই সারাক্ষণ আমি চোখের ভিতরে তার মায়ার রূপ দেখতেছি। এটাই যা সমস্যা। ইহাকেই বলে প্রেম, ইহাকেই বলে ভালোবাসা। বুঝতে পেরেছো ঠাকুরপো? সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! এটাই যদি প্রেম ভালোবাসা হয়, তাহলে আমার কি হবে? যারা আমি ভালোবাসলাম, তার নাম ঠিকানা, তার সাং পিং কিছুই তো আমি জানি না। হায় হায় হায়, এই যে বন্দুক ছাড়া যুদ্ধে নামার মতো অবস্থা হয়ে গেল। যুদ্ধে যখন নেমেছো ঠাকুরপো, বন্দুক ঠিকই মিলে যাবে। জীবনটা হচ্ছে পালার মতো। কোনো এক নাটকীয় মুহূর্তে তোমার সেই মায়ারূপ কন্যা তোমার সামনে এসে দাঁড়াবে। আমার সান্ত্বনা দিও না বৌদি, আমার সান্ত্বনা দিও না। এই মায়ারূপ কন্যার মায়া আমি কি করে কাটাতে পারবো, সেই বুদ্ধিটা থাকলে দাও। হায় হায় হায়, আমার মান সম্মান তো একদম ধূলিসাৎ হয়ে যাবে না। ইস, টগর জবা ওরা সবাই যদি জানতে পারে তার মিয়া ভাই ব্রেনে মায়ারূপ কন্যার প্রেম ভালোবাসা অ্যাটাক করেছে, তাহলে বলে কি হবে? সি 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 সি, তারা সবাই মিলে যে কি হাসাহাসি করবে না, আমি তো সে লজ্জা পাচ্ছি না। তারা খুশিই হবে, এ নিয়ে তুমি চিন্তা করো না ঠাকুরপো। মায়ারূপ কন্যার রূপের মায়ায় মেতে থাকো, তাকে তুমি ত্যাগ করো না। একদিন সেই মায়া ছায়া হয়ে নিশ্চয়ই তোমার পাশে এসে দাঁড়াবে। বন্দনা বৌদি, তুমি মানুষকে খুব সুন্দর করে সান্ত্বনা দিতে পারো। দাঁড়াও দাঁড়াও, একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা? কিসের পরীক্ষা বৌদি? মায়ারূপ কন্যা তোমারে একদিন ডাকবে কিনা, তোমার পাশে এসে দাঁড়াবে কিনা, তার পরীক্ষা। এ তো কঠিন পরীক্ষা বৌদি। কেউ যদি না ডাকে তাহলে পরে তো সব শেষ। সেটাই তো ভালো, সারাদিন তারে নিয়ে ভাবাছে। যা হোক, ফাইনাল কিছু একটা হয়ে যাক। শুরু করলাম তাইলে। 1 2 2.5 বৌদি, 2.5 পর্যন্ত ডাকা হয়ে গেল, মানে কেউ তো ডাকছে না, তাহলে পরে কি মায়ের কন্যা? আমার কিরম জানি লাগতেছে। 2.5 পৌনে 3 3 বন্দনা, ওই তুমি বন্দনা, আমি যে লঙ্কা জয় করে এলাম। উড়ি 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 বৌদি, বিলাস তো লঙ্কা জয় করে এসেছে। আমার তো মনে হচ্ছে আমারও লঙ্কা জয় হয়ে গেল। ও, আমি মায়ের কন্যাকে পেয়ে যাচ্ছি। আরে অপেক্ষায় থাকো, কবে তার ডাক আসে। কিন্তু এই কলিযুগে কোন লঙ্কা জয় করে এলো নটরাজ? চলো তো দেখি ঠাকুরপো। কি হলো?
কোথা থেকে লঙ্কা জয় করে ফিরলে? এখন বলতে পারবো না বিস্তারিত, কারণ নিষেধ আছে। শুধু জেনে রাখো কালকে আমার অডিশন। এসো আমার সঙ্গে, এসো। সে কি নটরাজ দা, এতকাল তো তোমাকে দেখেছি অডিশন নিতে, অডিশন দিতে তো কখনো দেখিনি। শোন, আমার ময়ূরজান ক্যারেক্টার নিয়ে আমি কম্প্রোমাইজ করব না। অডিশন তো দূরের কথা, দরকার হলে আমি অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। কিরে বেনু, বেগম, তোরা এমন চুপচাপ বসে আছিস কেন? না, আপনার ওই বলাকা চরিত্রের অভিনেত্রী, তার অভিমান হইছে, তার নাকি আমার সাথে ডায়লগ দিতে ভাল লাগতেছে না। কিরে পেখম, তোর সমস্যাটা কি? আপনার মিলন চরিত্রের অভিনেতার ভাব ভিলেনের মতো মনে হচ্ছে। নায়ক থেকে সে এখন ভিলেন হয়েছে। কিরে, তোদের দুজনের মধ্যে কোনো মান অভিমান চলছে নাকি পেখম? আরে কি বলো, ওদের মধ্যে মান অভিমান হবে কেন? হ্যাঁ, ওরা কি প্রেমিক যুগল নাকি? এই, ভালো করে পাঠ মুখস্থ কর, একদম ঝরঝরে করে ফেল। আমি দূর গাঁও থেকে তোদের জন্য একটা মায়াবতী, মেঘবতী, রূপবতী ময়ূরজান এনে দেবো। ও, তার মানে ময়ূরজানের সন্ধান পেয়ে তার এই লঙ্কা জয়ের সাথে তুলনা করছো তুমি? হ্যাঁ বন্দনা, তাই করছি। কালকে আমার অডিশন, আমার পালার কাহিনী বাস্তব কিনা, ডায়লগগুলো একদম ঝরঝরে চলতি ভাষায় কিনা, তার অডিশন। ঘেন্না নটরাজ, ঘেন্না। অডিশন দিতে হবে নায়িকার কাছে? তা তোমার নটি বিনোদিনীটিকে? হ্যাঁ, সে নটি বিনোদিনীই বটে। কে সে নটি বিনোদিনী বলো না নটরাজ দা, তুমি যেরাম করে বলছো তাতে তো সে কেউ না, সে হচ্ছে একেবারে অ্যাকচুয়ালি সেই মাহরুব কন্যা। আচ্ছা, তেনারা কজন ছিলেন? একজন ছিলেন নাকি দুজন ছিলেন? পরনে কি ছিল? আহ, বলা নিষেধ আছে। এখন কিচ্ছু বলতে পারবো না। এসো, পাঠ মুখস্থ করো। ধর, এই পয়সা দে কে রে? না এত রাতে ভিক্ষা করতে? বাবু, ও বাবু। এই হুস্টার না, এই কিরে, তুই এত রাতে ভিক্ষা করতে এসেছিস কেন? কিছু না দাদা, এই আর কি মুসাফির সেজে এসেছি দাদা আপনাদের কাছে। আমার যে যা পারেন সাহায্য করেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50, 100 যে যা পারেন দেন এই! দাদা। হুসান, তুই কি পাগল হয়ে গেছিস? এই এই কি হচ্ছে কি? হ্যাঁ জাপান, দোকান করতেছো না ঘুমাচ্ছো? না, কি আর বলবো ছোট ভাই, ছোট বোনের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই বানায় কতই না সুখী আছেন। হ্যাঁ, আমারে দোকানদারি করতে দিয়ে আমার ঘাড়ে বসে আপনারা দুই ভাই মগজে হাওয়া লাগায় বেড়াচ্ছেন আর বেড়াচ্ছেন, তাই না? আপনি জানেন এখন কয়টা বাজে? কটা বাজবি আর? 8টা বাজবি? আপনার স্মরণে থাকা উচিত যে রাত 8টা বাজলে আমার তো দুনিয়াদারি সব আদার হয়ে আসে, বুঝতে পারেন না? ও হ্যাঁ, তুমি তো আবার রাত কানা। পুরো রাত কানা না, আধা রাত কানা। আমি যাই তাহলে। ও, আসল কথাটাই তো আপনারে বলা হয়নি। কি হিসাব গরমিল হয়েছে? সে তো প্রতিদিনই হয়, কিন্তু আমার পকেটের তে ড্যামারেজ দিয়ে হিসাব মিলে রাখি, বুঝতে পারতেছেন? কিন্তু বিষয় সেটা না, বিষয় হচ্ছে একটা প্ল্যানিং করা লাগবে। কিসে প্ল্যানিং? মানে আমার বড় সুমন্দি, আপনার বড় ভাই মনসের উদ্দিন খান গোলাপ পুরোপুরি আউট। আজ বিকেলে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি মোটামুটিভাবে চণ্ডীদাসে রূপান্তরিত হয়েছেন। খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন না নিলে তিনি চণ্ডীদাসের তে ট্রান্সফার হয়ে দেবদাস হয়ে যেতে পারেন। বাংলা মালের বোতল তার হাতি দেখা যেতে পারে। ঘুমের জলে সব কি বকতিছো? কিছুই তো বুঝলাম না। অ্যান্টেনা শর্ট হলে বুঝার কথাও তো না। যাই হোক, বাড়িতে আসেন, জবার সামনে বুঝোয় বলবানে, আর একটু মন দিয়ে দোকানদারি করেন। সালাম আলাইকুম। মেয়ে ভাই চণ্ডীদাসের ভাব ধরেছে, ব্যবস্থা না নিলে অচিরেই দেবদাস হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়ে ভাই, আরে যার ভিতরে বিন্দু মাত্র ভালোবাসার ছোঁয়া নেই, সে চণ্ডীদাসের উপর দিয়ে দেবদাস হবে কি করে? সেক্রেটারি,
বুদ্ধি একটা কিন্তু তোমার বের করতেই হবে। হ্যাঁ, ইলেকশন কিন্তু এবার আমি করবই। ওই চেয়ারম্যানের পদ ছেড়ে আমি সাধারণ পাবলিকের মতো হাঁটাচলা করতে পারবো না। হ্যাঁ, কিন্তু আপনি তো ভাবিরে কথা দিয়েছেন আর কোনোদিন ইলেকশন করবেন না। এখন যদি আপনার ইলেকশনের কথা ভাবি জানতে পারে তাহলে তো খুলনা গোয়ালন্দ হয়ে যাবে না। আতার্য কথা। আরে তোমার বুদ্ধি শুনি তো তোমার ভাবির আমি কথা দিলাম। হ্যাঁ, তুমি না করলে ফলসের উপরে স্বর্ণলতার এবারে নিয়ে আসেন, তাহলে আমি আপনারা বুদ্ধি বাতলে দেবো। আর এখন তুমি গাছ হতে মই টেনে নিচ্ছ। হ্যাঁ, আরে ইলেকশন ছাড়া একটা চেয়ারম্যান বাঁচতে পারে? আরে এত তাড়াহুড়ো করলে চলবে কি করে? শোনেন, একটা সুবুদ্ধি বের করতে যতক্ষণ সময় লাগে বদ বুদ্ধি বের করতে সময় লাগে তার চেয়ে 10 গুণ বেশি। কথাটা তুমি খাটে কয়েছ। আরে সুবুদ্ধির তো কোনো দামই নেই। আর তুমি ওই বদ বুদ্ধির উপর ভর করেই ছয় জনের সংসার চালাচ্ছ। হ্যাঁ, আব্বা হ্যাঁ, আপনারে মা ভিতরে ডাকে। এ তোর মারে যে বল, আমার খুব জরুরি বিষয় নিয়ে কথা করছে। যা। কিন্তু মা বলেছে মার বিষয়টাও খুবই জরুরি। তুই তাহলে সাঁতার মাথা গিয়ে কত মা যে আমার জরুরি বিষয়টা তোর মায়ের জরুরি বিষয় চেয়ে বেশি জরুরি। যা। কি সেক্রেটারি, তোমার ভাবি কি জন্য ডাকতেছে বুঝতে পেরেছো? হানিমুনের জন্য। কুঙ্কা সাহেব, আপনারে বোধহয় হানিমুনে যাওয়াই লাগবে না। কথা কো না মুকা। আব্বা বলেছে তোমার জরুরি চেয়ে আব্বার জরুরি অনেক বেশি জরুরি, আসতে পারবে না। কুঙ্কা সাহেব, আপনি যে বললেন বদ বুদ্ধি বিতরণ করে আমি 6 জনের সংসার চালায়ে যাচ্ছি, কথাটা ঠিক না। সংসার চালাতে আমার বড়ই কষ্ট হচ্ছে। নতুন বাজারের 2.5 বিঘে জমির মধ্যে 1 বিঘে জমি যদি আমার লিখে দিতেন আমার বড়ই উপকার হতো। জমিটা আমার খুবই দরকার। চুপ চুপ, ওই জমির কথা তোমার মুখ থেকে আর শুনতে চাই না। আর যেন তোমার মুখ থেকে ওই জমির কথা না শুনি। এখন ভাবনা চিন্তা করে বের করো যে তোমার ভাবিরে কিভাবে বুঝিয়ে সুঝিয়ে আমার ইলেকশনে দাঁড় করাতে পারবা। এক কাজ করেন, আপনি ভাবিরে সঙ্গে নিয়ে হানিমুন সেরে আসেন, আমি চিন্তা করে দেখি কি করা যায়। ও মুকা, তোমার কি পাগলে কামড়িয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর 6 মাস পর ইলেকশন, আর তোমার ভাবিরে নিয়ে আমি যাবো হানিমুনে। ওসব হানিমুন ফানিমুন তুলে রাখো এখন। হানিমুন ফানিমুন কোথায় তুলে রাখবেন? মালা মালা মানে কি জিজ্ঞেস করলে? মুকারে হানিমুন ফানিমুন কোথায় তুলে রাখতে বললে? না না, হানিমুন ফান এ মুকা কোনকার সব বলেছেন হানিমুন রে মাথায় তুলে রাখতে। ওনার মাথায় এখন হানিমুন ছাড়া আর কোনো চিন্তাই নাই। আপনারে নিয়ে রোমান্টিক ভ্রমণে কোথায় কোথায় যাবেন উনি বসে বসে সেই সব প্ল্যান করতেছেন। আসেন ভিতরে আসেন। কোনে? আসেন যান মধুচন্দ্রিমায় যান। আমি আপনারে ততক্ষণ পর্যন্ত উদ্ধার করব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার নতুন বাজারের 2.5 বিঘে খাস জমির মধ্যে 1 বিঘে আমার নামে লিখে না দেবেন। সব জমি আপনিই খেয়ে ফেলবেন না? বসেন, আরাম করে বসেন। যেভাবে টানা হেঁচড়া করতেছ আরাম করে বসে কি করে? হ্যাঁ, এ কি বিছানার উপরে সুটকেস কেন? ঠিক আছে থাক, আপনি বলেন আপনার মেয়ে সম্পর্কে বলেন, কবে আসবে সে? ও ঠিক কথা মনে করে দিয়েছো। বেনু বেনু খুনকার দোলন দোলন চাপা। ছেলে মেয়েদের ডাকতেছেন কেন? আমার সঙ্গে কথা বলতেছেন, আমার সঙ্গে বলেন। বলেন স্বর্ণলতা কবে আসবে? কাল বাদ দিয়ে পরশু বাগান বাড়িতে থাকবে ওর এক ছাত্রীর সাথে। কেন বাপের বাড়ি থুয়ে বাগান বাড়িতে থাকবে কিসের জন্য? দুপা হাঁটলি তো বাগান বাড়ি, ওটাও তো বাপের বাড়ি নাকি? সে যাকে, আপনারা বাপ বেটি যা ভালো বুঝেন তাই করেন। এখন আসল কথা বলেন, আমরা হানিমুনে কবে যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও, এই তার কাঁটার মতো ব্যবহার করতেছো কেন? বেনু বেনু খুনকার বেনু দোলন চাপা। কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? আব্বা ডেকেছেন? হ্যাঁ, বেনু খুনকার কনে তোমার ভাইরে ডাকো একটু। ভাইজান তো রিহার্সেলে গিয়েছে বিলাস নটরাজের বাড়ি। উস, এই চেয়ারম্যানের ছেলে কেন যে এই ছাত্র দলে নাম লেখায়? আব্বা আপনি তো ভাইজানরে না পারমিশন দিয়েছেন? ও হ্যাঁ, তাই তো ভুলেই গেছে, মাথা সব আওলা ঝালা হয়ে গেছে। আচ্ছা শোনো মা, ওই কাল তোমার ওই বড় বাবু স্বর্ণলতা আসবে বুঝেছো, তোর ছাত্রীকে নিয়ে ওই বাগান বাড়িতে থাকবে। হ্যাঁ, তো ওই বাগান বাড়িটা একটু পরিষ্কার করে ব্যবস্থা করতে হবে বুঝেছো। তো তুমি এক কাজ করবা, ওই বেনু খুনকার আসলে আমার কাছে পাঠিয়ে দেবা, আর ওই যে হুসচান আর ওই তেরাকে দিয়ে ওই বাগান বাড়িটা পরিষ্কার করে নেবা বুঝেছো। হ্যাঁ, কি ভিতরে চল। হ্যাঁ, আপনি যতই চেষ্টা করেন আব্বা, হানিমুনে তো আপনার জাতি হচ্ছেই। বলেন
এখন হানিমুন সম্পর্কে বলেন, আমরা কবে রওনা হচ্ছি? হানিমুনের জন্য তো তারা কিসের মালা বানু, আমাদের বিবাহের তো 2.5 যুগ পূর্ণ হয়ে গেছে। বাসি হানিমুনের জন্য এত ছটফটানি কেন? আর 6 মাস পরই তো আমাদের বিবাহের 25 বছর পূর্ণ হবে, তখন না হয় আমরা 6 মাস? আমি এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। এর থেকে অটোমেটিক বোঝা যাচ্ছে আপনার মাথাতে ইলেকশনের ভূত নামেনি। মনে করেন আমি বুঝি না যে 6 মাস পরে ইলেকশন। নেন কাপড় চোপড় গোছান, কালকে বাগান বাড়ি পরিষ্কার হবে, পরশু রওনা হব। গোছান, নেন গোছান। মালা বানু, আবার যুক্তিটা আগে শোনো। নেন কাপড় চোপড় ভাঁজ করে বিসমিল্লাহ বলে সুটকেসে ঢুকান। নেন। আচ্ছা, আমার কি কোনো কথা বলার সুযোগ দেবে না মালা বানু? 6 মাস ইলেকশনের কথা আমি বলিনি, আমি বলতেছি ওই 6 মাস পর আমাদের বিবাহের 25 বছর পূর্ণ হবে। 6 মাস পর 25 বছর পূর্ণ হবে? সব কিছু ভুলে গেল মালাবানু, সেই তারিখ ভোলে না যে তারিখে মালাবানুর জীবনের যন্ত্রণা শুরু হয়েছে। অর্থ তো বুঝলাম না, কোন তারিখের কথা বলো? কোন তারিখ আবার? আমাদের বিবাহের তারিখ। আমাদের বিবাহের 25 বছর পূর্ণ হতে মাত্র 9 দিন বাকি। নেন কাপড় গোছান। নেন লুঙ্গিটা ভাঁজ করে সুটকেসের ভেতর তোলেন। পরশুদিন বার হব, হিল্লি দিল্লি ঘুরে 6 মাস পর ফিরবো। 6 মাস পর? 6 মাসের সফর? হ্যাঁ, পাক্কা 6 মাস। নেন এখন ভাঁজ করেন, করেন করেন ভাঁজ। হ্যাঁ করেন। বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ রাখেন। হ্যাঁ আপা, আপা দেন। আব্বা, আব্বা, কই বাইরে আসেন তাড়াতাড়ি। এই কি ব্যাপার? হ্যাঁ, আমার মুসলমান এইভাবে দড়ি দিয়ে বেঁধে কেন প্রধান? আব্বা, ওয়ান আপনার মাসেলম্যান নেই, ও ঘোষণা দিয়ে মুসাফির হয়ে গেছে। মাসেলম্যান ধরা খেয়ে গিয়েছে। মুসাফির বলতে কি বোঝায়? আরে মুসাফির বলতে বোঝা যাচ্ছে ওরে নাকি কোন বাসনা দেবী গায়েবী আওয়াজ দিছে। এই 30 খালি দুয়ারে দুয়ারে ভিক্ষে করে 1001 টাকা ইনকাম করতে পারলি ওর মনোবাসনা নাকি পূর্ণ হয়ে যাবে। কয়দিন ধরে দেখছি ওর ঘাড়ে একটা জিন ভর করেছে, এখন বুঝলাম সে জিনের নাম বাসনা দেবী। তা আপনার মনের বাসনাটা কি শুনি? আমার মনের বাসনা একটাই খুনকার সাহেব, 30 খালি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করে ওই 1 সপ্তাহের মধ্যেই 1001 টাকা জোগাড় করা। দেখেছেন আব্বা? গান গায়ে গায়ে? কি গান? ওই যে একটা হিন্দি সং আছে না, একটা পয়সা দে দো ও বাবু, ও বাবু, ও জানে ওয়ালে বাবু। থাম, আব্বা, আপনার তো মান সম্মান সব ধুলিস্যাৎ করে দিচ্ছে। গ্রামে বাড়ি বাড়ি যে ছুটে ছুটে ভিক্ষা করতেছে, শেষে ওই গুলাব ভাই আর নটরাজদার হেল্প নিয়ে আমি এই যে ধরে বাইন্ধে নিয়ে আসলাম ওরে। ভালো করেছো। তারা ওর বাঁধন খুলে দে। আব্বা, না 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 না, বাঁধন খুলে দিলি তো ছুটে চলে যাবে না আবার ভিক্ষা করতে। ছুটু ছুটু, আরে ছুটলে পারে তার ওষুধ আছে। ছুটলে চাকরি নট কি এখনো ভেবে দেখ, ওই ছুটাছুটি করবি, ভিক্ষে করে চাকরিটা হারায় সত্যি সত্যি ভিক্ষুকে পরিণত হবি, নাকি ঘরে গিয়ে রেস্ট নিবি? এই কথা কইস না কেন ক? আমি ঘরে যা রেস্ট নেব। যাক, বাসনা দেবীর ভূতটালি ঘর থেকে নামলো। এত পয়সা দে দো। অনেক কিলো দূর। জবা, এই জবা, প্রিয়তমা, ও প্রিয়তমা। সাতা দরকারের জিনিস আমার খুঁজে না পাগলে মিজাজটা কিরাম লাগে। কি হয়েছে? হ্যাঁ, মেয়ে বাইরে পাশে বসে খাওয়াচ্ছিলাম আর তার মধ্যে তুমি এরকম প্রিয়তমা প্রিয়তমা বলে ডাকাডাকি শুরু করলে। তোমার কি লজ্জা শরম বলে কিছু নাই নাকি? সি 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 সি, জবা, এটা তুমি কি বললে? তুমি জানো না বিয়ের আগে আমি প্রায় ওই আম্মার বুরকা পরে বাইরে হতাম, সামনে দিয়ে সুন্দরী ইয়ং মেয়েরা ঘোরাঘুরি করতো তো তাই। আর তুমি আমার ইরাম একটা খোঁচা দিতে পারলে? দিব না? মি ভাই তোমার মুরব্বী না? তার সামনে তুমি তার বোনের প্রিয়তমা প্রিয়তমা বলে ডাকতেছো। হ্যাঁ, আর মেয়ে ভাইয়ের বোন যে আমার বউ হয় তা কিছু না। জবা জবা বলে ডাকলি তো তুমি রেসপন্ড করো না, প্রিয়তমা শোনার জন্য অপেক্ষা করে থাকো। হয়েছে হয়েছে। তা
তোমার দেখছি শেষের কথাটা 3বার রিপিট করে মুদ্রা দশক কাটে গিয়েছে। হ্যাঁ কি করব, ওই মি ভাই আর ছোট ভাই ঝাড় খেয়ে ছাড়ান দিতে হলো। এখন কিসের জন্য ডাকছো সেটা বলো। আচ্ছা আমার ওই একটা মতি ফিরানোর তাবিজ ছিল না, সেটা তো কোথাও খুঁজে পাচ্ছি না। মতি ফিরানো তাবিজ? সে তাবিজ দিয়ে তুমি এখন কি করবা? তোমার কি আবার মতি ভ্রম হয়েছে? কার নজরে পড়েছো তুমি? সি 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 জবা, স্বামীর প্রতি এত অবিশ্বাস থাকলে সংসার চলে কি করে? তাবিজটা আমার জন্যই না। এতক্ষণ তো মি ভাইয়ের পাশে বসে তারা খাওয়াচ্ছিলে, কিছু টের পাওনি? হ্যাঁ, তুমি বলার পর মনে হচ্ছে মি ভাইরে কেমন জানি বাউলা মতন লাগলো। খাতি খাতি কোথায় জানি হারা যাচ্ছিল। তোমার মেয়ে ভাই এখন বিনা টিকিটে ওই রমণীর স্মৃতিপটে যাতায়াত করছে। কিসে জানি একটা আওয়াজ পাইলো, তারপর আমারে বললো যে জবা দেখতো বাইরে কেউ আসিছে, আমার কাছে কেউ আসলে তারা সরাসরি ভিতরে নিয়ে আয়। আমি গেলাম, দেখলাম কেউ নাই, কিছুই বুঝলাম না। বোঝার জন্য শক্ত একটা অ্যান্টেনা দরকার। অ্যান্টেনা বলে তো কিছু তোমার মাথায় নেই। শোনো, তোমার মেয়ে ভাই চণ্ডীদাস হয়ে গেছে। তাড়াতাড়ি ট্রিটমেন্ট না দিলে চণ্ডীদাস থেকে দেবদাসে ট্রান্সফার হয়ে বাংলা মালের বোতল নিয়ে ঘোরাঘুরি শুরু করতে পারে, বুঝতে পারতিস? কিন্তু মি ভাই কি হয়েছে সেটা না বললে তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে না বুঝাটা তোমার তো একটা পার্মানেন্ট প্রবলেম হয়ে গেল। হ্যাঁ, মি ভাইয়ের প্রবলেমটাকে কাটুক, তারপর একটা শক্ত দেখে অ্যান্টেনা এনে দিবানে তোমারে মাথার সাথে বাইরে রেখে নেয়, তখন সব সিগন্যাল সুন্দর রিসিভ করতে পারে। ওরম করে যাচ্ছ কেন? তুমি না একটু বেশি বকবক করো, বুঝছো? বকবকানি কমানোর কোনো তাবিজ থাকলে ওইটা আইনে ইস্তেমাল করো। তুমি এবার কি হয়েছে বলো না। আরে বাবা সব খুলে বল, মানে তুমি তাবিজটা খোঁজো তিনি বেজালে পড়বানে কিন্তু নানি কোনে রাখো মাথা মুন্ডু। কি সমস্যায় পড়লাম রে বাবা। কিছুক্ষণ আগ পর্যন্ত একটা দেখছিলাম, এখন একজন 4জন হয়ে এসেছে। এ তো মনে হচ্ছে চতুর্দিক থেকে অ্যাটাক। আমি খুব সাধারণ একটা ছেলে, মেয়েদের বিষয়ে কিছু বলতে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আজ পর্যন্ত কোনো সুন্দরী মেয়ের সঙ্গে আমার কোনো দিন সেরকম কোনো বাক্য মিলিয়ে হয়নি। সেই কারণে মেয়েদের বিষয়ে আমি একটু নাজুক টাইপের। কিন্তু আপনারা 4জন যেভাবে 4 দিক থেকে আমাকে অ্যাটাক করেছেন, মানে আমি তো বেসামাল কন্ডিশনে পড়েছি। প্লিজ আমার বিষয়ে একটু কনসিডারেশন করেন। আপনারা এখন যান, আপনারা এখন যান 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 পরে আপনার সঙ্গে দেখা হবে, পরিচয় হবে। মায়ের কন্যা বন্দনা বৌদি পরীক্ষা করে রেজাল্ট দিয়েছে, আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। দোলন, এ দোলন, একটু আমার ঘরে আয়। কিছু বলো ভাইজান? কি হয়েছে ভাইজান? ঝামেলায় পড়েছো মনে হচ্ছে। আচ্ছা আমি তোর ভাইজান, তোরে ডাকিছে একটু সুখ দুঃখের গল্প করার জন্য, আর তুই করছিস ঝামেলায় পড়েছি। আচ্ছা তোরে কি ঝামেলা বাদে আমি কখনো ডাকি নে? না, এর আগে তো ঝামেলা ছাড়া আমার কোনো খোঁজ নিতে দেখি নাই, তাই বললাম আর কি। ঝামেলার কথা যখন বললি তালি পরে ধরে নে একটা ঝামেলায় পড়েছি। যদিও তোকে বলার ইচ্ছে ছিল না, তারপরে তুই কথাটা যখন তুললি তখন বলি। তোর বান্ধবী ধলা কাকার মেয়ে। নামটা বলতে কি হচ্ছে ভাইজান? পেখম না? কি হয়েছে তার? কি আর হতে পারে বল, তার সাথে তো আমার তেমন কিছুই না যে কিছু একটা হয়ে যাবে। তারপরেও মানুষের চলার পথে কত কিছুই হতে পারে। কাব্য না করে কি করতে হবে সেটা কও। হেল্প, হ্যাঁ হেল্প করতে হবে। মানুষের চলার পথে অনেক হেল্পের দরকার হয়ে পড়ে। মানুষ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ জীব, যে কোনো সময় যে কোনো বিপদে পড়ে যেতে পারে, যদিও সেই বিপদটা তার ইচ্ছেই হয় না। মানে হচ্ছে তুই তো বুঝতেই পারতেছিস আমার মনের অবস্থাটা খুবই করুণ, খুবই বিষণ্ণ, খুবই বিমর্ষ। শোন, কালকে তুই তোর বান্ধবীর কাছে গিয়ে আমার মনের অবস্থাটা বলবি।
তোর ভাইজান একটা ঘটনার শিকার, তাতে তার কোনো হাত নেই। ঘটনার আকস্মিকতায় তোর ভাইজান ব্যথিত, শোকাহত, জীবনে চলার পথে। দোলন, দোলন, আমারে খালি চোখে দেখা যাচ্ছে না বাজান? খুব যাচ্ছে। আমি তো আসলে তোমারই দেখি নাই, মেঘ দেখেছি, ঝঞ্ঝা মেঘ। আতশ গাছ আমার মুখের উপর ধরে আপনি মেঘ দেখতেছেন, তা আবার ঝঞ্ঝা মেঘ। তোর মুখের উপরে আমি ঝঞ্ঝা মেঘ দেখতে পাচ্ছি। কি হয়েছে? কার উপরে রাগ? আপনার উপরে। আপনি এখন আর আমার আগের মতো ভালোবাসেন না, চিন্তাও করেন না আমারে নিয়ে। কি সর্বনাশ! কত বড় একটা কথা বলে ফেললেন আম্মা। আম্মা, আম্মা গো, আমি সব হারাইছি। দুইটা ছেলে, স্ত্রী, পিতা মাতা, আমার কেউ নাই। সাতকুলে আপনিই আমার সব। হঠাৎ করে আপনি এটা কি বললেন? আমি কি করেছি? আমার উপর রাগ কেন? আগে প্রত্যেকদিন সকালবেলা আপনি আমারে পাশে বসায় কত সুন্দর সুন্দর গল্প শোনাতেন, আর এখন ওই বেনু খুনকারে আপনি খোয়াবের মাঝে যা শিক্ষা দিচ্ছেন, এখন তো দেখছি আমার সাথে তার মূল্যই আপনার কাছে বেশি। পাগলি মেয়ে কি বলে? আরে তুই হচ্ছিস আমার মাতার মণি, তোর চেয়ে বড় কি কেউ হতে পারে? আচ্ছা ঠিক আছে, যা, ওই বেনুরে আমি বৈকাল বেলায় তালিম দেব, আর রোজ সকালে আগের মতো তোরে আমি গল্প শোনাবো। বৈকাল বেলায় হুম। দিয়ে তোর ভাবসাব তো আমি কিছুই বুঝলাম না রে। আসলো ঝঞ্ঝা মেঘ নিয়ে, আর চইলে গেল মুখে দুষ্টামি হাসি দিয়ে। না, পেঁচে ফেললো কিনা তো বুঝলাম না। যাই, গোলাপের হাতের এক কাপ চা খেয়ে আসি গিয়ে। দোলন, এটা কিরাম কথা হলো? কি সুন্দর, কি ফাইন গল্প গুজব করতেছিলাম, আর তুই চলে আসলি। গল্পগুজব হলে কি আর চলে আসতাম? তুমি তো লেকচার দিচ্ছিলে। যাক, তুমি যা যা বলেছো আমি সবই শুনেছি, কিন্তু কিছু বুঝতে পারি নাই। তারপরেও যেভাবে যেভাবে বলেছো ঠিক সেভাবেই কাল সকালে আমি পেখমরে গিয়ে বলবো। কাজ হলি হবে, না হলি না হবে। না, তুই তুই এত তাড়াহুড়ো করতেছিস কেন? শোন, তুই শুধু তোর বান্ধবীরে বলবি যে ঘটনাটা যেন সে ক্লিয়ার করার আমারে সুযোগ দেয়। তুই শুধু তারে রাজি করাবি যে ঘটনার সত্যতাটা ক্লিয়ার করার জন্য সে যেন আমার কাছে আসে। আমি চেষ্টা করব ভাইজান, কিন্তু একটা বিষয় জানার দরকার ছিল। কি কথা কও? সব কথা ক্লিয়ার করে করছি। পেখম তোমার কাছে কি বিষয় ক্লিয়ার হতে আসবে? এই যে দেখেছিস, সিনিয়রদের বিষয়ে নাক গলাতে শুরু করলি। শোন, সেটা তোর জানতে হবে না, তুই শুধু তোর বান্ধবীরে আমার কাছে ক্লিয়ার হতে পাঠাবি। আচ্ছা ভাইজান, তুমি কি পেখমের উপর কিছুটা দুর্বল? এই যে কি একটা প্রশ্ন জিজ্ঞেস করলি। আচ্ছা, আমি বেনু খুনকার, আমার কি দুর্বল হলি চলে? আর দুর্বলতার কথা যখন তুই করছিস, তখন ধর দুর্বল এই অল্প, যেমন ধর দুর্বলতা হলেও ধর 100 ভাগের মধ্যে 99 ভাগ হতে পারে মাত্র। ওরে বাবারে, 100 ভাগের মধ্যে 99 ভাগ আসলেই খুব সামান্য ভাইজান। উফ, তুমি এত সামান্য দুর্বলতা নিয়ে যে কি কইরে টিকে আসো? শোন, সেটা নিয়ে তোর ভাবতে হবে না, তুই শুধু রাজি করিস। হ্যাঁ, আমি গেলাম। হইছে। মে ভাই, অবে ভাই, আপনি খাটের পর উঠে এরকম করে বসে কি ধ্যান করছেন?
হ্যাঁ রূপকন্যা, আপনি আমাকে মেয়ে ভাই ডাকতেছেন কেন? জাপান, জবা, টগর ওরা সবাই আমাকে মিয়া ভাই ডাকে। আপনি আমাকে প্লিজ অন্য নামে ডাকেন, প্লিজ। মেয়ে ভাই কি বলতেছেন আপনি এগুলো মেয়ে ভাই? দেখি আপনি এরকম করে কথা বলছেন কেন? আমি টগরের বিছানায় বসেছেন, আমার খুব ভালো লাগতেছে। জানেন, আমি টগরকে না দোকানে বসায় রেখে এসেছি। আমি যখন যাব তখন সে ভাত খেতে আসবে। এই ফাঁকে টগর আসার আগে আগে আপনি আপনার পরিচয়টা আমার হাতের উপর হাত থেকে বিস্তারিত বলেন, আমি খুব খুশি হব। প্লিজ বলেন, বলেন। এই, 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 কি টগর, তুই আমাকে পানি দিচ্ছিস কেন? তো সেটা ছাড়া তো কোনো উপায় ছিল না মেয়ে ভাই। মানে আপনি জিরাম করে আমার হাত ধরার জন্য হাত আগা দিচ্ছিলেন, তো পানি দিয়ে আপনার না দিলি পরে আসলে হচ্ছিল না, বুঝলেন? আমি হাত দিয়ে তো টানাটানি করতেছিলাম। হ্যাঁ। সি 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 সি, কি লজ্জার কথা! হ্যাঁ, তুই লজ্জা মনে করবো মনে হচ্ছে। কি মেয়ে ভাই, জাপান তো তাহলে ঠিক কথা বলিছে। আপনি তো চণ্ডীদাসের উপর দিয়ে স্লো মোশনে আপনি মনে করেন যে দেবদাসের দিকে ট্রান্সফার হচ্ছেন ভাই। ও দেখো তো, এটা না? অনেক অনেক এটা নাকি? হয়, এটাই তো। চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি করলেই লোক ঘন হয়ে যাবে। আসো তো, আসো আসো।